মদিনার দর্শন করিব দর্শন করিব বহু দিনের আশা আমার মদিনাতে যাব গুম্বাদ খাজরার দর্শন করিব রওজা পাক জিয়ারত করে গুনাহ থাকে না দেখে নাও মদিনা আকা আকা দেখে নাও মদিনা পূর্ণ করে দাও আমার মনের বাসনা গোস্তাকে রাসূল যারা কবরে পৌঁছাবে আযাবেরি ফেরেশতারা মারিবে আর চিরিবে মারিবে আর চিরিবে গোস্তাকে রাসূল যারা কবরে পৌঁছাবে আযাবের ফেরেশতারা মারিবে আর চিরিবে তারা তো কোনদিন জান্নাত পাবে না দেখে নাও মদিনা আকা দেখে নাও মদিনা পূর্ণ করে দাও আমার মনের বাসনা চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো সূর্য নবী পাকের ইশারায় বাকুল গো ইশারায় বাকুল গো বহুদিনের আশা আমার মদিনাতে যাব গুম্বাদ খাজরার দর্শন করিব দর্শন করিব বহু দিনের আশা আমার মদিনাতে যাব গুম্বাদ খাজরার দর্শন করিবা রওজা পাক জিয়ারত করে গুনাহ থাকে না দেখে নাও মদিনা আকা দেখে নাও মদিনা পূর্ণ করে দাও আমার মনের বাসনা मैं हूँ गरीब आका कोई नहीं मेरा कैसे कैसे लगाऊंगा मैं काबे का फेरा काबे का फेरा मैं हूँ गरीब आका कोई नहीं मेरा कैसे लगाऊंगा काबे का फेरा अपने दर पे बुला ले तू ही मेरा सहारा देखे नाओ मदीना आका देखे नाओ मदीना पूर्ण कर दाओ আমার মনের বাসনা আসুন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে ভালোবাসতে হবে আল্লাহর ভয় নবীর প্রেম ভালোবাসা নিয়ে আমাদেরকে জীবন যাপন করতে হবে
অনেক সময় হয়তো কিছু মানুষ জালসা জীবনী শোনার পরে কথা বলে যে হযরতে হালিমা নবীকে টাকার পরিবর্তে দুধ পান করিয়েছিল, তাই নবীর দুধ মা বা যে বাতে সম্মান দেওয়া অনেক সময় হয়তো মানুষ বলতে যে অনেক কিছু মিস্টেক করে দেয়। কিন্তু না, হযরতে হালিমা আমার নবীকে, আপনার নবীকে নিজের পেটে না ধরলেও নবীকে এত ভালোবেসেছিলেন, নিজের সন্তান থেকেও বেশি ভালোবেসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন ওই দিকে একটু, যেহেতু আপনারা জীবনী শুনতে বেশি পছন্দ করেন, তা আমি একটু ঝলক দিই, এরপরে যখন হাসপাতালে গেল জীবনী বলবো। তো হযরতে হালিমা আমার আপনার নবীকে বড় হয়েছেন, হযরতে হালিমার বাড়িতে নবী লালন পালন হয়েছে, দুধ পান করেছে। তো বেরাদার, অনেক ঘটনা হালিমার বাড়িতে ঘটেছিল, একটু শুনুন, তারপরে হযরতে হালিমা কেমন ভালোবেসেছিলেন আপনাদেরকে শোনাচ্ছি। হযরতে হালিমার বাড়িতে যখন নবী যায়নি তার আগে এমন অবস্থা ছিল যে হযরতে হালিমাকে কখনো ভিক্ষাও করতে হতো, খাওয়ার বাড়িতে জুটতো না। হালিমা দুবলি পাতলি ছিল, নিজের সন্তানকে, নিজের ছেলেকে বিয়ে দুধ পান করাতে পারতো না। মানুষ সেই সময় ছেলে নিয়ে আসতো, মায়েরা দুধ পান করে টাকা পেত, এই প্রথা আরব দেশে ছিল। তো আমার আপনার নবী যেই দিন থেকে হযরতে হালিমার বাড়িতে এসেছে, হযরতে হালিমার কোলে উঠেছে, সেই দিন থেকে হালিমার বিপদ আপদ সব দূরে চলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহর খাস রহমত, মহান রব্বুল আলামিনের মহান নিয়ামত হালিমার ঘরে রয়েছে। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে যেটা শুনতে পাওয়া যায়, হযরতে হালিমা বলতেছেন, যেদিন থেকে আমার কোলে আমার সন্তান মা মুহাম্মদ কোলে উঠেছে, সেই দিন থেকে আমার কোন রকমের অসুবিধা হয়নি। বন্ধুগণের আমার, হযরতে হালিমা বর্ণনা করতেছেন, আমি যখন আল আমিনকে বুকে কোলে নিয়েছি, বুকে টেনেছি, আমার স্তনে দুধ ছিল না, আমার সিনাতে দুধ ছিল না। নবীকে কোলে নেওয়ার পরে পরে আল্লাহর রহমতে আমার স্তনে দুধে ভরে গিয়েছিল। হালিমার বাড়িতে আমার নবী যখন নবীকে নিয়ে আসলেন, হালিমার বাড়ির শুকনো খেজুর গাছ ফলে ফুলে ভরে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে অভাব দূর হয়েছে। যে হালিমার বাড়িতে খাওয়ার চড়তো না, আখা জ্বলতো না, সে হালিমার বাড়িতে যেন নূরের ঝলক যেন জ্বলতে রয়েছে। বন্ধুগণ, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে যখন গোসল দেওয়াতে শুরু করতেন, নবীর গায়ের পানিগুলো যখন নবীর গা থেকে নেমে যেন পড়তে যাবে, এত খুশবু বের হতো, এত সেন্ট বের হতো। হালিমার প্রতিবেশী মহিলারা যেন বাটি নিয়ে হালিমার বাড়িতে চলে আসতো, বলতো, হালিমা তোমার সন্তানের শরীরের লাগা পানিগুলো আমাদেরকে দিয়ে দাও, আমরা খুশবু হিসাবে ব্যবহার করব। মহিলারা আসতো আর পস্তাতো, কেন? যে আপনারা শুনেছেন যে নবীকে নিয়েছেন কোলে দিয়ে, যখন জেনেছে যে ছেলের বাপ নাই তো ফিরিয়ে দিয়েছে, এতিম বলে দিয়েছে, ফিরিয়ে দিয়ে এসেছে। আর সেই সন্তানকে হালিমা পেয়ে এত লাভবান, সেই গোসলের পানির সেন্ট যেন সমস্ত গ্রাম, সেই গ্রামের মহিলারা পর্যন্ত বলছে, যেদিন থেকে এই আলামিন আমাদের গ্রামে এসেছে, তা আমাদের গ্রামে মনে হয় শান্তি বর্ষিত হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানেরা মেষ চরাতে জঙ্গলে যেত, মেষ চরাতে জঙ্গলে যেত। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানেরা যেত, অন্যান্য প্রতিবেশী
বেশির ছেলেরাও যেত। সন্ধ্যার সময় যখন বাড়িতে আসতো, হালিমার ছাগলের যেন পেট ভর্তি হয়ে থাকতো। হযরতে হালিমার ছাগল যেন পেট ভর্তি হয়ে আসতো। আর তাই নগরের অন্য অন্য ছাগলগুলো, মেষগুলো তাদের পেট ভরতো না। সেই সময় হালিমার প্রতিবেশী মহিলারা বলতো, ও আমার সন্তানেরা, তোমরা শোনো, যেই জায়গাতে হালিমার ছেলেরা ছাগল চড়াবে সেই জায়গাতে তোমরাও ছাগল চড়ায়। এটা তাদের কামাল না, এটা নবীর কামাল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, হযরতে হালিমার সন্তানেরা আমার আপনার নবী আলামিনকে, আরবি ভাইকে এত ভালোবেসেছিলেন, আম্মাকে বলছে, মা আমার ভাইকে যদি আমাদের সঙ্গে দিতে, আমরা তো যাচ্ছি ছাগল চড়াতে দিয়ে, হয়তো আমাদের সারা দিন পার হয়ে যাচ্ছে, আমাদের সাথে থাকবে, খেলবে, আমাদেরকে ভালো লাগবে, এরকম হয় না? যাকে যারা ভালোবাসে নিয়ে যেতে চাইবে। তা হযরতে হালিমাও তো নবীকে ভালোবাসে, কাজ করছে রেখে যাচ্ছে, একটু পর পর এসে ঘুরে ঘুরে কপালে চুমো দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা নবীর রূপ, নবীর সৌন্দর্য এত যে পূর্ণিমার চাঁদ পর্যন্ত হার মানতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সে হালিমা সেই সন্তানকে কাছে পেয়েছে, একটু পর পর এসে চুমো খাচ্ছে আর দোলনাটা দোলাচ্ছে। হযরত হালিমা বলছে যে আমি দীর্ঘক্ষণ কাজের কারণে হয়তো আসি না, যে দোলনা আমি দুলিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে তো বন্ধ হয়ে যাবে, কিন্তু দোলনাটা দুলতেই থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে নির্ধারিত করে দিয়েছে, আমার ফেরেশতা যাও, আমার নবী হালিমার ঘরে দোলনাতে দুলছে, তোমরা দোলনা দুলাতেই থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, তো হযরতে হালিমার ছেলেরা বলছে, মা আমাদের ভাইকে আমাদের সাথে দাও, তাকে সঙ্গে নিয়ে আমরা যাব, আমাদের দিনটা আনন্দে কেটে যাবে। হযরতে হালিমা বলছে, না, তোমরা ময়দানে নিয়ে থাকবে, রৌদ্র লাগবে, আমার মোহাম্মদকে রৌদ্র লাগবে, রৌদ্র সহ্য করতে পারবে না। বলে, মা রৌদ্রে যদি লাগে তো আমরা গাছের তলে বসিয়ে দিব। বলে, আমার সন্তান খিদা পাবে, বলে মা আমরা খেজুর খাইয়ে দিব। বলে, আমার মোহাম্মদকে পিপাসা লাগবে, তখন তোমরা কি করবে? বলে, আমরা দুধ দহে আমরা পান করিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হালিমা পাঠাবে না বলে এই কথা বলছে যে রৌদ্র লাগবে। তো তারা বলছে, রৌদ্র লাগলে আমরা গাছের তলে বসাবো। বলে, খিদা লাগলে বলে আমরা খেজুর খাইয়ে দিব। বলে তৃষা লাগলে, পিপাসা লাগলে কি করা যাবে? বলে, আমরা দুধ পান করিয়ে দিব। মা প্রশ্ন করছে, ছেলেরা উত্তর দিচ্ছে। হযরতে হালিমা চাইছে যে আমি পাঠাবো না, কিন্তু নবীও বলছে, মা আমিও তাদের সঙ্গে যাব। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বেটারা শোনো, আল আমিনকে তোমাদের সঙ্গে নিয়ে যেও না বেটা, তোমরা রোদ্রে সারা দিন কাটাবে, আমার মোহাম্মদ রোদ্র সহ্য করতে পারবে না। পিপাসা লাগলে তোমরা কি দিয়ে পিপাসা দূর করবে? খিদা লাগলে কি দিয়ে খিদা নিবারণ করবে? বন্ধুগণ, হযরতে হালিমার সন্তানেরা আম্মা জান হালিমাকে বলে দিলেন, মা রোদের ছায়াতে আমরা গাছের তলে বসিয়ে দিব, সে আমাদের মধ্যে নেতা হয়ে থাকবে, আমাদেরকে যেটা আদেশ করবে সেটাই আমরা করব, ওটা যা বলবে আমাদেরকে সেটাই আমরা করব, সে বাদশা হয়ে থাকবে। বলে, বেটা যদি পিপাসা লেগে যায় বলে দুধ পান করিয়ে দিব, খিদা লেগে যায় খেজুর খাইয়ে দিব। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত কথার উত্তর করে দিলেন। নবী আমার বলছেন, মা আমিও তাদের সঙ্গে যাব, ভালো লাগবে, তাদের সঙ্গে আমিও মেষ চড়াতে যাব। তো কোন কবি এমতো বলেছে, ও তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। হযরতে একটু কমান দেই, ও তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে মেসি চড়াতে, মা মোদের সাথে মেসি চড়াতে, মা
ময়দানে ভয় নাই, ও তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পাই দুম্বার দুধ পাতার ঠোঙ্গা মা দিব পিপাসা। জোরে বলেন। হযরতে হালিমার উত্তর কবিও দিচ্ছেন, খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পাই দুম্বার দুধ পাতার ঠোঙ্গা মা দিব পিপাসায়। হাজির রব মাতার মরা খিদমতে সবাই, ও তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, ও তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। বাবলা বনার ছায়ায় গিয়ে বসবো সবাই ঘিরে, চুমতে কদম পথের কাটামা শীতল হয়ে জাগে। সে যে মোদের বাদশাহ, সে যে মা করবে বাদশাহ, ও তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানেরা নিজ ভাই আরবি মুহাম্মদকে সঙ্গে করে ময়দানের দিকে ছাগল চরাতে গিয়েছে। বন্ধুগণ, রাহমাতাল লিল আলামিন নবীকে জঙ্গলে পেয়ে জঙ্গলের পশু পাখিরাও নবীর দর্শন করছে, নবীর জিয়ারত করতেছে। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানেরা দেখতেছেন কোথা থেকে হঠাৎ করে যেন সাদা পোশাক পরে দুইজন ব্যক্তি আসলো। আরবি ভাই মোহাম্মদকে হাত ধরে নিয়ে পাহাড়ের উপরে উঠে গেল। পাহাড়ের উপরে নিয়ে গিয়ে সিনাখানা ফেলে দিয়ে বুকের ভিতর থেকে সব কিছুকে বের করে দিয়েছে। বন্ধুগণ, পানি দিয়ে ধুয়ে আবার যেন ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আবার সেই জায়গায় ছেড়ে দিয়ে চলে গিয়েছে। হযরতে হালিমার সন্তানেরা দেখতেছে ব্যাপারটা কি। সমস্ত বুক তো ফেলে দেওয়া হয়েছিল, সমস্ত সিনা যেন ফেলে দেওয়া হয়েছিল, কোনো সেলাই কোনো ফাটা কাটা যেন বোঝা যায় না। হার্ট সার্জারি হচ্ছে না? নবীর সিনা চাক জীবনে 4 বার হয়েছিল। কবার? 4 বার। একবার হালিমার বাড়িতে, যখন নবী হালিমার বাড়িতে ছিল তো সিনা চাক হয়েছিল। কেন? এই কারণে যাতে অন্য ছেলেরা যখন হাঁটতে চলতে শিখে তো খেলাধুলার দিকে ঝুঁকে যায়, তো নবীর সিনা চাক করে দেওয়া হলো যাতে করে অন্য সাধারণ ছেলের মতো যেন সিনা খেলাধুলার দিকে যেন না ধ্যান যায়। হ্যাঁ, চা দিবে তো লক করে চুপচাপ দাও, হ্যাঁ, যেন ওই দিকে ধ্যান না যায়। তো এবার আসুন, এখানে আমি বলবো যারা নবীকে নিজের মতো করে বলতে চাইছে, তো নবীর তো 4 বার সিনা চাক হয়েছিল, তোমার একবার হোক তো, তোমার একবার হোক, তুমি কেমন নবীর মতো আছো তোমাকে দেখে নেওয়া যাবে। একবার হোক। হালিমার বাড়িতে হয়েছিল কেন? যাতে করে নবী যেন অন্য সাধারণ ছেলের মতো খেলাধুলায় লিপ্ত না হয়ে যায়। আমার আপনার ছেলে নাই যে কি বলছে স্কুল যাব না, কিন্তু কখনো বলেছে খেলতে যাব না, বলে এটা খাবার খাবে না, মোবাইল দিয়ে দেন খাবার খেয়ে নেবে, থালি ভরে খাবার খেয়ে নেবে। তো নবীর সিনা চাক করার কারণ হলো যাতে করে অন্য সাধারণ ছেলের মতো না হয়। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানেরা দৌড়িয়ে এসে হযরতে হালিমাকে বর্ণনা করতেছেন, মা
আমরা কি দেখলাম গো মা, আমরা কি হতে দেখলাম? বলে বেটা কি হয়েছে বলো? বলো মা গো, আমার ভাই মারাবি ভাই মোহাম্মদকে দুইজন মানুষ সঙ্গে করে সুন্দর সাদা পোশাক পরে হাত ধরে যেন পাহাড়ের উপরে নিয়ে গিয়ে সিনাখানা ফেড়ে দিয়ে পানি দিয়ে ধুয়ে যেন আবার পাঠিয়ে দিয়েছে। কোনো কাটা ফাটা দেখতে পাওয়া যায় না। তো হযরতে হালিমা বলছে, বললাম রে বেটা তোমরা নিয়ে যেও না, তোমরা আমার সঙ্গে জিদ করলে তোমরা ছাড়লে না। সিনা চাকের কথা শুনে দায় হালিমা ব্যাকুল মনে গো, সিনা চাকের কথা শুনে দায় হালিমা ব্যাকুল মনে গো, নবী নবী করিয়া হামজা বেড়ায় ঘুরিয়া আছেন বসিয়া, দয়ার নবী গো কোন দেশেতে আছেন বসিয়া। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানেরা আম্মা জানের কাছে বর্ণনা করলেন, মা এই মতো ঘটনা আমাদের ভাইয়ের সঙ্গে হয়েছে। হযরতে হালিমা বলতেছে, বেটারে আর তোমাদের সঙ্গে পাঠাবো না। বন্ধুগণের আমার, একের পর একদিন পার হচ্ছে, জঙ্গলের বাঘ ভাল্লুকরাও নবীর দর্শন করেছিল। সেই দিনের পর থেকে হযরতে হালিমা আমার আপনার নবীকে জঙ্গলে আর পাঠায় না, ময়দানে ছাগল চড়ার সঙ্গে ভাই ছেলেদের সঙ্গে পাঠায় না। ভাইজান জঙ্গলের বাঘেরা আলোচনা করলো, যদি নবীর দর্শন করতে চাও, নবীর জিয়ারত যদি করতে চাও, হালিমার ছাগল ধরে জঙ্গলে নিয়ে যাও, যেটা ভালো ছাগল সেটা ধরে নিয়ে চলো। হালিমা আসবে, আর হালিমা আসবে হয়তো হালিমার সঙ্গে সঙ্গে হালিমার সন্তানেও আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন, জঙ্গলের বাঘ নবীকে চিনছে, নবীর জিয়ারত করবে, দেখবে, আসলে আমরা দেখতে পাবো, আসে না তো আমাদের দেখা বন্ধ হয়ে গিয়েছে। তাই যদি জিয়ারত করতে চাও তো হালিমার যেটা ভালো ছাগল সেটা ধরে আমরা নিয়ে চলো। সেই মতনই করলো, ভালো ছাগলটাকে ধরে জঙ্গলের বাঘেরা নিয়ে চলে গেছে। হালিমার বেটারা দৌড়াতে দৌড়াতে এসে বলছে, মা সর্বনাশ হয়ে গেল। বলে কি হয়েছে? বলে আমাদের যেটা সব থেকে ভালো মোটা তাজা ছাগল সেটা ধরে নিয়ে এসেছে। হযরতে হালিমা পস্তাচ্ছে, হায় আফসোস, কি হলো কি হলো, আবার ছাগল ধরে নিয়ে চলে গেল। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে হালিমা আফসোস করতেছেন, নবী আমার বলতেছেন, মা কি হয়েছে, মা কি হয়েছে? সেই সময় হযরতে হালিমা বলতেছেন, বেটা আমার সব থেকে মোটা তাজা ছাগলখানাকে জঙ্গলের পশুতে ধরে নিয়ে চলে গিয়েছে। নবী আমার বলতেছেন, মা ওগো মা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তুমি জঙ্গলে যাবে, তোমার সঙ্গে আমিও যাব, তোমার ছাগল আমি ফিরিয়ে দিব। বলে কেমন কথা বেটা, জঙ্গলের পশুদের ছাগল ধরলে আর ফিরিয়ে দেয়? হযরতে হালিমা যেদিন থেকে নবীকে নিয়েছিলেন সেদিন থেকে একটু আলাদা অনুভব করছেন, এই সন্তান অন্য ছেলের সন্তানের মতো না। তাই বলে চল, নিয়ে গেল সঙ্গে করে। নবী যেমনই গিয়েছি, জঙ্গলের বাঘেরা যেন নবীর কাছে এসে সালাম করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার মায়ের ছাগল আমরা খেয়ে নেওয়ার জন্য ধরে নিয়ে যাইনি, আমরা আপনাকে দেখার জন্য ধরে নিয়ে গেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ছাগল ফিরিয়ে দিয়েছে। ভাইজান বন্ধুগণের আমার, এবার হযরতে হালিমা কিন্তু আরো ভয় পেয়ে গেল যে আমি তো আমিনার সন্তানকে আমার বাড়িতে রেখেছি,
আমি যদি কিছু হয়ে যায় তো আমিনাকে কি বলবো, আব্দুল মুত্তালিবকে কি বলবো, আর তার নবীর চাচারাকে কি বলে উত্তর দেব? তাই আমি মোহাম্মদকে তার মায়ের কাছে ফিরিয়ে দিব। বুঝতে পেরেছেন? না না, আমি আর রাখতে পারবো না, যার সন্তান তাকে আমি ফিরিয়ে দিব। হালিমার মন কিন্তু চাই না, হযরতে হালিমার ইচ্ছা হয় না যে এই ছেলেকে ছেড়ে আমি কেমন করে থাকবো। কিন্তু তারপরেও যখন এই কথাগুলো যখন মনে আসে, বলছি যে আমি যতই ভালোবাসি আমি তো তাকে গর্ভে রাখিনি, তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হারিসকে বলছেন, স্বামী গো, আমি আমার মুহাম্মদকে তার মায়ের কাছে মক্কায় পৌঁছে দেব, আব্দুল মুত্তালিবকে সঁপে দেব, আমিনার কোলে তুলে দিব, চলো আমিনাকে দিয়ে চলে আসবো। স্বামী গো, ওগো স্বামী, দোকানে যাও, দামি একটা ড্রেস আপনি আমার সন্তানের জন্য নিয়ে এসো, মুহাম্মাদের জন্য দামি সুন্দর একটা ড্রেস নিয়ে এসো। বলে হালিমা, ঠিক আছে, আমি দোকানে যাচ্ছি, ড্রেস নিয়ে ফিরে আসছি। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে হালিমা স্বামীকে বারবার এই কথা বলতেছেন, স্বামী গো, ভালো একটি ড্রেস কিনে নিয়ে আসবে, দামি ড্রেস কিনে নিয়ে আসবে। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে যেন বারবার এই কথা বলতেছেন। হালিমার স্বামী বলতেছেন, হালিমা, তুমি শুধু একাই মুহাম্মদকে ভালোবাসো, হালিমা তুমি যে মতো ভালোবাসো হারিস আমিও ভালোবাসি। হালিমা, তুমি বারবার একই কথা কেন বলছো? দামি ড্রেস, ভালো ড্রেস নিয়ে আসবে। হালিমা, আমিও মোহাম্মদকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হালিমার স্বামী দোকান গেল, বাজারে গেল। এবার হযরতে হালিমা বলছেন, বেটা মোহাম্মদ, এসো রে বেটা, আমি তোমার মায়ের কাছে তোমাকে রেখে আসবো। ওই ওই আওয়াজ করিও না, ঘটনা চলছে, যাতে বুঝতে আমার অসুবিধা হবে। তো বলে, বেটা তুমি তো তোমার মার কাছে চলে যাবে, আজকে তুমি বলো তুমি যেটা খেতে চাইবে সেটাই আমি তোমাকে খাওয়াবো, সেটাই তোমাকে আমি খাওয়াবো। বলো বেটা তুমি কি খাবে? সেই সময় আমার নবী বলেছেন, মা কদু দিয়ে মাংস সাথে রান্না করে রুটি দিয়ে আমি খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী এটা পছন্দ করতেন, আমাদেরকেও পছন্দ করতে হবে। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাংসর সঙ্গে কদু দিয়ে রান্না করেছেন, রুটি তৈরি করছেন। হযরতে হালিমা যে সন্তানকে না রেখে, যে সন্তানকে না দেখে দিন পার করতে পারতেন না, যে সন্তানকে না কাছে পেয়ে ঘুমাতে পারতেন না, যে সন্তানকে না দেখে এক মুহূর্ত থাকতে পারত না। বন্ধুগণের আমার, হযরতে হালিমার স্বামী বাজারে গিয়েছে, হালিমা খাবার তৈরি করতেছে, আর গুনগুন করে কান্না করতে শুরু করেছে। হায়রে মোহাম্মদ, বেটা মোহাম্মদ, তুমি আমার বাড়িতে ছিলে রে বেটা, আমার বাড়ি রহমতে ভরেছিল, আমার বাড়ি শান্তিতে ভরেছিল, আমার বাড়ি অভাব সব দূর হয়ে গিয়েছিল। আমি তোমাকে ভালোবাসি, আবার সন্তানেরাও তোমাকে ভালোবাসে। তোমাকে ছেড়ে আমরা বাড়িখানা শূন্য শূন্য মনে হবে, বাড়িখানা খালি খালি মনে হবে। বন্ধুগণের আমার, হযরতে হালিমা এই চিন্তা করতেছে, কেমন করে আমি মুহাম্মদকে ভুলে থাকবো, কেমন করে বাড়িখানায় আমি থাকবো। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে এসে হযরতে হালিমাকে জড়িয়ে বুকে গলা ধরে নিয়েছে, বলে, মা এখনো আমি তোমার সামনে রয়েছি, মা তুমি কান্না শুরু করে দিয়েছো, আমি যখন তোমার সামনে থাকবো না তখন তোমার কি অবস্থা হবে মা। হযরতে হালিমার মন চাইছিল না যে নবীকে রেখে আসবে, কিন্তু একের পর এক ঘটনাতে হযরতে হালিমা ভয় পেয়েছে,
বলে তার মায়ের কাছে তাকে ফিরিয়ে দিয়ে আসবো, কিন্তু মন চাই না। নবী গলা ধরে নিয়েছে, বলে মা কেন কাঁদছো, আমি তো এখনো তোমার সামনে আছি। ভাইজান বন্ধুগণের আমার, ও মা বোনের আমার, একটু লক্ষ্য করবেন কেমন ভালোবাসে হযরতে হালিমা, কত ভালোবেসেছিলেন আমার আপনার নবীকে। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি টুকরো যেন মাংসর সিরওয়াতে ডুবিয়ে দিয়ে নবীর মুখে দিচ্ছে, বলে বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, শেষবারের মতো, আজকের মতো শেষবারের মতো তোমাকে খাবার খাওয়াচ্ছি, বেটা খেয়ে নাও। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুটির টুকরা ভেঙে হযরতে হালিমার মুখে দিচ্ছে, মা তুমিও আমার হাতে রুটি খেয়ে নাও। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে হালিমা নবীকে বলতেছে, বেটা মুহাম্মদ, তুমি তোমার মাকে পেয়ে নিবে, হালিমাকে বলে ভুলে যাবে, তুমি তোমার মায়ের কাছে যাবে, মায়ের কোলে বসবে, আর হালিমাকে বলে ভুলে যাবে। নবী আবার হালিমার গলা খানা জড়িয়ে ধরে যেন হযরতে হালিমা কান্না করতেছে। হযরতে রাসূল পাক আর হালিমাকে যেন সান্ত্বনা দিচ্ছেন। বন্ধুগণ, হযরতে হালিমা অভিমান করে যেন বলতেছে, বেটা রে, তুমি তোমার মাকে পেয়ে আমাকে ভুলে যাবে। তো দেখেন কোন কবি হালিমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথা বলছেন। শুনুন গজলের ভাষায় শুনুন। ওরে বাবু ধন কে এলি তুই বল, অভাগী হালিমার জন করিতে সফল। জোরে বলেন, ওরে বাবু ধন কে এলি তুই বল, অভাগী হালিমার জীবন করিতে সফল। কচি দুই হাত জড়িয়ে গলে ডাকিসি যখন আম্মা বলে। হযরতে হালিমা বলছেন, কচি দুই হাত জড়িয়ে গলে ডাকিসি যখন আম্মা বলে, মধুমাখা ডাক শুনে তোর, মধুমাখা ডাক শুনে তোর পরাণ হয় শীতল, অভাগী হালিমার জনম করিতে সফল। ওরে বাবু ধন কে এলি তুই বল, অভাগী হালিমার জনম করিতে সফল। যাবি আমায় একাই ফেলে, বসবি গিয়ে মায়ের কোলে। হযরতে হালিমা বলছে, বেটা আমাকে তো ফেলে যাবে তুমি। কবি বলছেন শুনুন, যাবে আমায় একাই ফেলি, বসবি গিয়ে মায়ের কোলে, কেমন তোমায় রইব ভুলে, কেমন তোমায় রইব ভুলে, খালি করে কোল, অভাগী হালিমার জনম করিতে সফল। ওরে বাবু ধন কে এলি তুই বল, অভাগী হালিমার জনম করিতে সফল। কচি দুই
হাত জড়িয়ে গলে ডাকিস যখন মামা বলে, কচি দুই হাত জড়িয়ে গলে ডাকিস যখন মামা বলে, মধুমাখা ডাকি শুনে তোর, মধুমাখা ডাকি শুনে তোর পরাণ হয় শীতল, অভাগী হালিমার জনম করিতে সফল। এবার যিনি গজলটা লিখেছেন তিনি হযরতে হালিমাকে সান্ত্বনা দিচ্ছেন। সৈয়দ ফজল করি মেরে রচনা, দয় হালিমা আর কেন্দোলা। যখন থেকে ভেবেছিলাম নবীকে পাঠাবো তখন থেকে হযরতে হালিমা কাঁদছে আর বারবার নবীকে জড়িয়ে ধরে পেশানি মোবারকে চুমু খাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষবারের মতো আমার ছেলে আমার ছেলে, এবার জড়িয়ে জড়িয়ে চুমু খাচ্ছে। তো কবি সান্ত্বনা দিচ্ছেন হালিমাকে, হযরতে হালিমাকে সান্ত্বনা দিচ্ছেন। সৈয়দ ফজল করি মেরে রচনা, মা হালিমা আর কেন্দোনা। কেন? আল্লাহর হাবিব হবে তিনি, আল্লাহর রাসূল আছেন তিনি, রাসূলে মাকবুল, অভাগী হালিমার জনম করিতে সফল। ওরে বাবু ধন কেলি তুই বল, অভাগী হালিমার জনম করিতে সফল। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে রুটির টুকরোগুলো মাংসতে করে খাওয়াচ্ছেন। নবী আমার মা জননী হযরতে হালিমাকে খাওয়াচ্ছেন। বন্ধুগণ সুন্দর পোশাক পরিয়ে দিয়ে হযরতে হালিমা আমার আপনার নবীকে তায়েফ নগর থেকে মক্কা নগরের দিকে রওনা হচ্ছেন। ভাইজান বন্ধুগণের আমার, সেই সময় গাড়ির ব্যবস্থা ছিল না, অন্য কোনো ব্যবস্থা ছিল না। মরুভূমির ওপরে যেন পায়ের পা দিয়ে হেঁটে যেতে হতো কিংবা উঠে চড়ে যেতে হতো। বন্ধুগণের আমার, জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে হযরতে হালিমা হঠাৎ করে একটি জঙ্গলে বলতেছে, বেটা মুহাম্মদ এই জায়গাতে দাঁড়াও বেটা, একটু দাঁড়াও, আমি জঙ্গলের ভিতর থেকে চলে আসছি। কি হচ্ছে? যেতে যেতে রাস্তায় ঘাটে পেশাব পায়খানা লাগে না? লাগে। হযরতে হালিমা হোক পেশাবের হোক বা পায়খানা হোক এ এসেছে করতে হবে। তো একটি উঁচু জায়গাতে আমার নবীকে একটি জঙ্গলের উঁচু জায়গাতে বলছে, বেটা এই জায়গাতে বসে থাকো, আমি ভিতর থেকে চলে আসছি। এবার নবীকে বসিয়ে রেখে গিয়েছে। হযরতে হালিমা নিজের কাজ সম্পূর্ণ করে এসে দেখছে, এসে তো নবী নাই, নবী নাই। হযরতে হালিমা ডাক দিচ্ছে, বেটা মুহাম্মদ কোথায় বেটা? আমি চলে এসেছি বেটা, চলো মক্কায় যেতে হবে, তোমার মায়ের কাছে আমি নিয়ে যাও বেটা। ডানে বামে সামনে পিছনে তাকাচ্ছি, কোথাও দেখতে পাওয়া যায়। হযরতে হালিমা ডাকতে ডাকতে দীর্ঘক্ষণ যখন হয়ে গেছে কাঁদতে শুরু করে দিচ্ছে, বেটা কোথায় এই জঙ্গলে তুমি চলে গিয়েছো? বাঘ ভাল্লুকে ধরে নিল নাকি? কেউ নিয়ে ভেগে গেল নাকি? তো নিজে খেয়াল করছে, যদি ধুলার বালির উপরে হাঁটে বা কোথাও যায় তো পায়ের ছাপ পড়বে না ভাই? পায়ের ছাপ পড়বে, কিছুই দেখা যায়। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জঙ্গলের মধ্যে, বেটা মুহাম্মদ, বেটা মুহাম্মদ তুমি কোথায় চলে গিয়েছো বেটা? তোমাকে দেখতে কেন পাওয়া যাচ্ছে না? বলে বেটা রে আর
আমাকে খুঁজাও না, আমি হালিমা তোমাকে তোমার মায়ের কাছে পাঠাবো, তোমার মায়ের কাছে নিয়ে যাব। বেটা মোহাম্মদ, তোমাকে দেখতে কেন পাওয়া যায় না? তোমার পায়ের নিশান কেন পর্যন্ত দেখতে পাওয়া যায় না? বন্ধুগণের আমার, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কান্না করতে শুরু করে দিয়েছে। ওগো রব্বুল আলামিন, কোথায় গেল, কে নিয়ে গেল? এই জঙ্গলের মধ্যে কোনো নিশানা বুঝতে পারা যায় না, কোনো খবর হয় পাওয়া যায় না। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে হালিমা সেই জঙ্গলের মধ্যে খুঁজতে খুঁজতে পাগলিনীর মতো ছুটাছুটি করতেছে। বেটা মোহাম্মদ, বেটা মোহাম্মদ বলে খুঁজতেছে। ভাইজান সেই সময় চিন্তা করতে লেগেছে, আমি নাকে কি বলে বোঝাবো, আব্দুল মুত্তালিবকে কি উত্তর আমি দিব, আমি হামজাকে কি উত্তর দিব, আবু তালিবকে আমি কি বলে উত্তর দিব? বেটা মোহাম্মদ কোথায় গিয়েছো রে বেটা? আমি আর পারছি না রে বেটা। হযরতে হালিমা কান্না করতেছে। সেই গভীর জঙ্গলে একটি বয়স্ক লোকের সাথে দেখা হয়েছে। হালিমা কাঁদতে কাঁদতে বেকারা পাগলিনীর মতো ছুটাছুটি করছে, কাঁদছে। বেটা কোথায় চেয়ে গেছে? একজন বয়স্ক লোকের সঙ্গে দেখা। সে বলছে সেই বয়স্ক লোকটি, মা তুমি একা এই জঙ্গলে কেন কাঁদছো? কি হয়েছে তোমার? তখন হযরতে হালিমা বলল, আমি এই মতো ব্যাপার, এই উঁচু জায়গাতে আমি আমার সন্তানকে রেখে জঙ্গলের ভিতরে গিয়েছিলাম, এসে দেখছি ছেলেটা আমার নাই। সেই লোকটি মূর্তির পূজা করত, ওই জঙ্গলের মধ্যে মূর্তির পূজা করত, বয়স্ক লোক। তখন বলছে, মা তুমি চিন্তা করো না, আমি যে মূর্তির পূজা করি তুমি চলো, সেখানে আমি দরখাস্ত করব, তুমি তোমার সন্তান পেয়ে যাবে। এরকম হয় না? মা আছে যে হাদিস কোরআন কিছু দেখবে না, বলে তুমি তোমার বেটা অসুস্থ, ভালো হয় না, যা ওই থানে এই করে দেগা, একটা কবিতর মেরে দেগা, চলে গেল। মাওলানা মুফতি যদি মানাও করে, মা ছেলের ভালোবাসায় চলে যাবে, কিন্তু যেতে হবে না, যেতে হবে না। কোথাও গাছের কথা বলবে, কোথাও আরো কিছু কথা না। কোরআন হাদিস যেভাবে আমাদেরকে সিস্টেম দিয়েছে, আলিম উলমাকে বুঝে আমাদের কাজ করতে। তো হযরতে হালিমাকে বলছে সে বয়স্ক লোকটি যে তুমি চলো, আমি তোমার ছেলের খোঁজ বের করে দিচ্ছি। বলে কেমন কথা, কি করে বের করবেন? যেহেতু হালিমা কোনো আর আশা রাখছে না, দীর্ঘক্ষণ হয়ে গেল খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই বয়স্ক লোকটির সাথে গিয়েছে। বয়স্ক লোকটি সেখানে গিয়ে আগুন জ্বালালো ইত্যাদি সব যেটা করার সে করলো। এবার হালিমাকে জিজ্ঞাসা, হালিমা তুমি যে সন্তানকে খুঁজছো, তোমার ছেলের নাম কি? মূর্তির সামনে ভালো আরাধনা করার পরে যখন নবী মুস্তাফার নাম বলেছে যে ছেলের নাম হচ্ছে মুহাম্মদ, তো মূর্তি মুখের ভারে আছাড় খেয়ে পড়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মূর্তি পড়ে গিয়েছে। ভাইজান বন্ধুগণের আমার, সেই সময় সেই বয়স্ক লোকটি বলতেছেন, হালিমা শোনো, আমি দীর্ঘদিন ধরে এই মূর্তির পূজা করি, এই মূর্তির ইবাদত করি, আরাধনা করি। হালিমা কোনদিন এই মতো অবস্থা দেখিনি, কোনদিন এই মতো আমি দেখিনি, কোনদিন এই মতো মূর্তি আছাড় খেতে আমি দেখিনি। বলে হালিমা শোনো, তোমার ছেলেকে আমি দেখিনি, ঠিক আছে, তোমার ছেলে কোথায় আছে আমি জানি না, কিন্তু শোনো ও হালিমা, শোনো শোনো, পৃথিবীর কোন পাওয়ার, পৃথিবীর কোন শক্তি তোমার ছেলের ক্ষতি করতে পারবে না। বলে হালিমা শোনো, আমি তোমার ছেলেকে চিনি না ঠিক, কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস তোমার ছেলের পৃথিবীর কোন শক্তি ক্ষতি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে এই মতো অবস্থা, তো কোন কবি বলছেন শুনেন, কে মা আসিল আজকে এ ধরায়, আজকে ধরায় কাবা ঘরে
ভরে মূর্তি আছাড় খাই রে কাবার ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায়। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কান্না করতেছেন, বেটা মুহাম্মদ তুমি কোথায় চলে গিয়েছো রে বেটা? কোন বাঘ ভাল্লুকে তোমাকে ধরে নিয়ে গেল, না কোন মানুষে নিয়ে গেল? ব্রাদার, হযরতে হালিমা যেন লক্ষ্য করতেছে পায়ের কোনো ছাপ কেন দেখতে পাওয়া যায় না। যাই হোক ব্রাদার, হযরতে হালিমা বলছেন পায়ের কোনো ছাপ পাওয়া যায় না কেন? তো কোন কবি এই মত মরর হাওয়া তো এ বল রে কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। হযরতে হালিমা বলছেন কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। মরর হাওয়া তো বল রে কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। কোন বা পথে পথ ভুলালি, কোন বা মনে মন ভুলালি, কোন বা পথে পথ ভুলালি, কোন বা মনে মন ভুলালি। মোর নবীর পায়ের রেখা কেন পড়ে না? মরর হাওয়া তো বল রে কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বেকারার। কি বলবো আমিরাকে, কি বলবো আব্দুল মুত্তালিবকে, কি বলবো আবু তালিবকে, নবীর যারা চাচাগণ তারা কি বলবো? তারা সে তো বড় খানদানের। এরকম যদি হতো যে ছোট্ট বট্ট বংশের, তাহলে হয়তো দাপট দেখিয়ে থামিয়ে দেওয়া যেত। না, আসুন, যেহেতু এটা জীবনের মাহফিল না, আর শুরুতে আমি এই মতো বলেছি যে এই মাহফিল গুলো কোন বিষয় নিয়ে আলোচনা হবে আর দোয়ার মাহফিল, কিছু শিক্ষা হবে। যাই হোক, এই মতো মাহফিল শুধু আজম সাহেব, গিয়াসউদ্দিন সাহেব, ইলিয়াস সাহেব করবে না, এই মাহফিল গুলো হওয়া দরকার। দীর্ঘদিন যদি বৃষ্টি না হয় তো ঘাস বের হবে মাঠে, গাছপালা ঠিক থাকবে না। যখন বৃষ্টি বর্ষণ হয় তো ঘাসগুলো বের আসে, মাঠের যে গাছপালারও ভালো হয়। তদরূপী যদি মিলাদ ও মাহফিল হয় তো আল্লাহর রহমত বর্ষিত হয়। তো উদ্দেশ্য সৎ থাকতে হবে, উদ্দেশ্য সৎ থাকতে হবে। যারা এই কয়েক বছর ধরে এটা চলছে, ধরেন গিয়াসউদ্দিন সাহেব, ইলিয়াস সাহেব, আজম আলী সাহেব করছেন, তো এই ওনারা যদি ইন্তেকালের পরেও যদি এই মাহফিল প্রতি বছর চলতে থাকে, তাহলে ওনারা ইন্তেকাল করে কবরে চলে গিয়েছে, কিন্তু শুরু করে গিয়েছে, তো ওনারা কবরে গিয়েও নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনাদের পরে যারা করবে তারাও যদি কবরে চলে আর এই জালসা চলতে থাকে, তারাও নেকি পাবে, যারা আগে গেছে তারাও নেকি পাবে। মানে যতদিন চলবে, যদি 100 বছর চলে তো 100 বছর হয়তো আমরা সবাই থাকবো না, কিন্তু কেউ তো থাকবে। তো যারা শুরুতে শুরু করেছে তারাও নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটাকে রং চাইয়া করতে হবে না, বুঝেছেন?
মানে আগে আমি দেখেছি, এই এলাকাতে পড়াশোনা করেছি, পীরগঞ্জে বাৎসরিক মেলা হতো, খোলসাহানাতে বাৎসরিক মেলা হতো, ডাঙ্গা মোড়ে কয়েক বছর হয়েছে, আর টিকিট দিয়ে মেলা হতো। তো ওই মেলাগুলো এখন বন্ধ হয়েছে, বন্ধ হয়ে গেছে, টিকিট দিয়ে বন্ধ হয়েছে। কিন্তু মেলা বন্ধ হলো, কিন্তু আমি বলছি মেলা বেড়ে গিয়েছে। মানে তখন মেলা হতো, আর এখন জালসার নামে মেলা হচ্ছে, এখন জালসার নামে মেলা হচ্ছে প্রত্যেকটা গ্রামে গ্রামে। আর এই এরকম শুধু আপনাদের এই এলাকাগুলোতে বেশি হচ্ছে, রাগ করিয়েন না, অনেক বড় বড় জালসা হচ্ছে। কিন্তু এইভাবে যে পোখরিয়া থানে যেভাবে লোক হয়, জালসা হয়, অন্য অন্য জায়গাতে হয় না, ডেলিগেট করে আর এই দোকান বসছে, মেলা বসছে। তখন হয়তো মেলা ওটাকে নাজায়েজ মনে করে হতো, হারাম। যারা হয়তো টিকিটকে দিয়ে মেলা শুনতে যেত, তো কিন্তু ওরা নাজায়েজ বা হারাম খারাপ মনে করে করতো। কিন্তু জালসাকে আমরা খারাপ মনে করে করছি না, কিন্তু হারামকে হারাম জানাও এটা ইমানের পরিচয়। তো যাই হোক, আমরাকে খারাপকে খারাপ বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে। তো দেখেন, মেলাতে একজন নামাজি তার স্ত্রীকে পাঠাবে না, মৌলানা সাহেব তার বেটিকে পাঠাবে না, হাজি সাহেব তার স্ত্রীকে পাঠাবে না। ভালো অনেক মানুষ আছে নামাজ পড়ে না, রোজা করে না, কিন্তু ছেলে মেয়েকে যেতে দিবে না, মেলা যেতে হবে না। কিন্তু বলেন জালসাতে কেউ বাধা দিচ্ছে? কিন্তু জালসা কি জালসা হয়ে আছে? জালসা তো জালসা হয়ে নাই। তাই মেলা বসুক চাই যেই বসুক, আপনারা জালসা যাবেন, জালসা শুনে বাড়ি আসবেন। কথা বুঝতে পেরেছেন? চেষ্টা করছি। দেখেন, এই 2015 সাল থেকে 2015 সাল থেকে জালসা হচ্ছে, প্রতি বছরই মনে মনে ওয়াদা করছি যে না, মনিহারি বসতে দেব না। তো যারা আগে ওপরে বাচ্চা যারা আছে, ওর তো আলোচনা নিতে হয়েছে। কেছে মুন্নি সাহেব হতে দাও, যারা ভালো আছে ভালো দিকে যাবে, যারা খারাপ আছে খারাপ দিকে যাবে। তখন আমরা নরম হয়ে গেল না। আর বাৎসরিক একটা জালসা হচ্ছে, আর ওখানে বিষয় দিয়ে বক্তব্য হয়, সেখানে জালসা আমরা কি করি, এই এলাকার লোক সেই দিন সব থেকে বড় কুটুমতালি শুরু করি। গত বছরই কয়েকজন মহিলা আমাকে গালি দিয়েছে, দেখেছি যে আমরা এখন এই মুলবি সাহেব তোমরা জালসা শেষ করে দিলে। হ্যাঁ, জালসা শেষ করে দিলে না, মেহমান আসছে, মেহমান নামাজি করে আর তাড়াতাড়ি করে চলে যেতে। আপনারা জানছেন, যারাকে খবর দিবেন আসবে, এই দেখ আমাদের জালসা কিন্তু দিনের জালসা, নাকি জালসা দিনের। তা আপনি যদি সন্ধ্যা পর্যন্ত খাওয়াবেন তো জালসা পাবেন। তো তাই দুপুরের খাবার তাড়াতাড়ি করে জালসায় যেতে হবে, এই নিয়ত রাখতে হবে। আর বাৎসরের জালসাটা শুনতে হবে। এটা তার বলতে পারবেন যে মুফতি সাহেব ঘুম চলে এসেছিল, ঘুম আসার ব্যাপারই থাকবে না, টাটকা টাটকা হয়ে থাকবেন। রাত 10টা 9টা 11টা এই পর্যন্ত জালসা হবে, একদম ঘুম আসার আগে আগে আমরা জালসা শেষ করে দেব। তো আমার মা বোনদেরকে অনুরোধ করব যে আপনারা নিয়ত এই মতো রাখেন যে একটা বছরের জালসা আমরা পাচ্ছি, সেই জালসা দেখেন অনেক জালসা হচ্ছে, তো বক্তারা খালি দান চাইছে আর কিছু চাইছে, জালসা হয় না, ডিস্টার্ব হয়ে যায়। এই জালসাটা তো ওরকম হয় না। হয়তো মাঝে মধ্যে আমরা একটু হয়তো চাদর মাদর নিয়ে যাচ্ছি, হ্যাঁ, এই জালসা ওরকম হয় না। আপনারা অবশ্যই যাবেন, আর শুরু থেকে শেষ পর্যন্ত থাকার, শেষ করে শোনা দোয়া করে আসার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে যে আশা রাখছি, একবার দুরূদ পাঠ করেন, কয়েকটি ছন্দ পড়ছি। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো মা বাপ আমরা কখন বেশি বুঝতে পারছি, যখন মা বাপ দুনিয়া থেকে চলে যাচ্ছে, যে বাপ্পাটা কি জিনিস। আমাদের কি করতে হবে? দেখেন, নমাজ যদি আপনার ছুটে যায় তো কাজা করা যায়, নাকি রোজা ছুটে যায় কাজা করা যায়।
কিন্তু পিতা মাতার যদি খিদমত ছুটে যায় কাজা করা যাবে? শ্বশুর শাশুড়ি যদি খিদমত ছুটে যায় কাজা করা যাবে না, কাজা না। কিন্তু যদি ভালো সন্তান সন্ততি থাকে, পিতা মাতার ইন্তেকালের পরেও পিতা মাতার সেবা করা যায়। কেমন করে? যখন আপনি ইবাদত করে মা বাবার জন্য দোয়া করবেন, যখন আপনি ইবাদত করে কিংবা প্রতিদিন জুম্মার ফজরের নামাজ পড়ে, জুম্মার দিনে ফজরের নামাজ পড়ে পিতামাতার কবরস্থানে চলে আপনি পিতামাতার জন্য দোয়া করছেন, তো আপনি দোয়া করছেন না, শুধু খিদমত করছেন, সেবা করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেরাদার, বাপ মা ইন্তেকাল হয়ে গেছে, তাদেরও সেবা করা যায় ভালো কাজ করে, তাদের নামে সাদকা করে, তাদের নামে দান ও খায়রাত করে, তাদের নামে দোয়া করে, তাদের নামে তাদের জন্য জিয়ারত করে, মিলাদ ও মাহফিল করে, তাদের ভালো করা যায়। আর মা বাপ বেঁচে আছে তো বাপ হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, পিতা মাতা তোমার জন্য জান্নাত, পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। যদি তাদের সঙ্গে ভালো ব্যবহার হয় তাহলে জান্নাত, আর তাদের সঙ্গে যদি তোমার খারাপ ব্যবহার হয় তাহলে জাহান্নাম। এখানে কাউকে নির্ধারিত করে বলা হচ্ছে না আমি মাওলানা, আমি বক্তা হয়েছি বলে আমাকে আমার পিতা মাতাকে দেখতে হবে না, এরকম কথা নাই। আমি মাস্টার হয়েছি বলে আমার সময় নাই পিতা মাতাকে দেখার সময় নাই, এরকম ব্যাপার নাই। আমি আর যেই পর্যায়ে যান, আপনি যতই বড় জ্ঞানী হয়ে যান না কেন, পিতা মাতার কাছে আপনি ছেলেই থাকবেন। যদি আপনি বড় মাওলানা হওয়ার পরে যদি আপনার মা আপনার কাছে কথা বলতে দ্বিধা পায়, তো এটা আপনার জন্য দুর্ভাগ্যের বিষয়। আপনি মাস্টার হয়েছেন, মায়ের দরকার আছে কিছু বলবে, কিন্তু মা দ্বিধাবোধ করছে, যদি আমি বলি হয়তো আমার সন্তান কি বলবে না বলবে, এটা সন্তানের জন্য ভালো ব্যাপার না। কথা বুঝতে হয়তো এখনো পারেনি, ক্লিয়ার হয়তো এখনো হয়নি। ওই ছেলে থাকেন যে আপনি যতই বড় হন না কেন, মা যেন আপনাকে মনের কথা খুলে বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি দিতে পারেন চাহে না পারেন, যদি আপনার মা মনের কথা আপনার সাথে টোটাল খুলে বলে, তো ভাববেন যে আপনার মা আপনার উপর রাজি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক ছেলে আছে বাড়িতে থাকে কিন্তু থাকার পরেও মায়ের সঙ্গে সম্পর্ক ঠিক নেই। অনেক ছেলে আছে দূরে থাকে কিন্তু মায়ের সঙ্গে সম্পর্ক ঠিক আছে। কেন? যে মা এখন এমনই ব্যবস্থা হয়েছে, আপনার মা আপনার সঙ্গে কথা বলতে চাইবে বা আপনার ইচ্ছা যে ফোনে কথা বলে নিলেন, মায়ের যা অবস্থা জেনে নিলেন, ছেলের অবস্থা মা জেনে নিল, জানার পরে যেটা দরকার আছে সেটা তো এখন ফোন পে দেওয়া যাচ্ছে নাকি, বাজারে দরকার আছে আর কিছু নিজে যা দোয়া করা যাচ্ছে। বেরাদার, তাই মা বাপ বেঁচে আছে, তারপরে আপনার জান্নাত আপনার সামনে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমরা হয়তো এখন ছেলে আছে, আমার মা আছে, আমার আব্বা সামনে ডিসেম্বরের 22-21 তারিখে 1 বছর হবে ইন্তেকাল করেছে। আমার বাবা কোনো বড় ডাক্তার ছিল না, কোনো মাস্টার ছিল না, কিন্তু আমার বাবা দুটা ছেলেকে আলিম করে দিয়ে গিয়েছে। আর আমার বাবার জানাজা যদি দেখতেন, এখনো হয়তো ভিডিও দেখতে পাবেন যে 2-4টা জানাজা মানুষ যদি একসঙ্গে মরে, যতটি লোক হয়নি আমার বাবা জানাজা একাই লোক তাতে দিয়েছিল। সম্বলপুর থেকে, রাজাপুর থেকে, চৌদুয়ার থেকে, সাতমারা থেকে, ওদিকে কালিয়াচক মোথাবাড়ি থেকে, বিভিন্ন জায়গা থেকে, থানা থেকে আমার আব্বার জানাজাতে গিয়েছিল। কারণ আমার আব্বা ভালো কোনো জ্ঞানী লোক বা প্রফেসর ছিল না, দুটা ছেলেকে ইসলামের জন্য ছেড়ে গিয়েছে। বেরাদার, তো আমার আব্বা, আপনারাও আপনাদের এই এলাকাতে কয়েকটা ছেলে কোরআনের হিফজ করার চেষ্টা করছে। হয়তো কোনো বাপ চাচা আছে বা দাদু আছে যে মাদ্রাসায় পড়ে কি করবে, বলে দিচ্ছি, আমরা না জানার কারণে বলে দিচ্ছি, এই গুরুত্ব বুঝি না বলে। নবী কি বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো যে কোরআন শিখলো এবং কোরআন শিক্ষা দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ডাক্তারের কাছে, মাস্টারের কাছে, মাওলানার কাছে ভালো হতে হবে না, ভালো হতে হবে কার কাছে? আল্লাহ আল্লাহর রাসূলের কাছে।
আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে। দেখে আপনার ছেলে যদি আলিমে দ্বীন হয়, আপনার ছেলে সন্তান যদি আলিমে দ্বীন হয়, কিংবা আপনার ভাই যদি আলিমে দ্বীন হয়, কিংবা আপনার বন্ধু যদি আলিমে দ্বীন হয়, যদি কোনো গ্রামে কোনো তালবে ইলম যদি কোনো কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, সেই কবরস্থানের 40 দিন পর্যন্ত আযাব হালকা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি হয়তো দেখছেন যে ওটা মৌলভী আইয়ুব আলী গেল, ও আপনি দেখলেন হয়তো মুজাফফর গেল, বাবু গেল, হয়তো আপনার ভাতিজা, আপনার নজর ওরকম আছে, কিন্তু না, নবীর নজর দিয়ে দেখতে হবে, কোরআন ও হাদিসের দৃষ্টিতে দেখতে হবে। না আমার কথা না, নবী বলেছে যদি কোনো কবরস্থানের পাশ দিয়ে কোনো তালবে ইলম, যাদেরকে আপনারা ওস্তাজি বলেন, যদি হেঁটে যায়, তাহলে সেই কবরে 40 দিন পর্যন্ত আযাব হালকা হবে। যদি আপনার সন্তান যদি আলিম হয়ে যায়, তা কবরে আযাব হবে? হ্যাঁ, আপনার পোতা যদি আপনার আলিম হয়ে যায়, তাহলে আপনার পোতা আপনার জানাজা পড়াবে, ভালো হবে না খারাপ? আপনার ভাতিজা আপনার জানাজা পড়ায়, ভালো হবে না খারাপ? আপনার ভাই আপনার জানাজা পড়ায়, ভালো হবে না খারাপ? তাহলে আপনাকে কোনো ছেলে যদি মাদ্রাসায় ভর্তি হয়, তো আপনি উৎসাহ দিবেন, পারলে বুকে চড়িয়ে ধরে তাকে আদর করবেন, মাথায় হাত দিবেন। আপনার সামর্থ্য নাই টাকা দেওয়ার, তো আপনি এইটা বলবেন যে বাবু তুমি খুব ভালো কাজ করছো, কিংবা ভাই তুমি ভালো কাজ, আল্লাহর রাস্তায় আছো, তুমি আল্লাহর রাস্তায় আছো, তোমার কোনো চিন্তা নাই, তুমি পড়ো ভাই, তোমার সাথে আমরা আছি। তা না করে এই তুই এগুলা কি করছিস, হ্যাঁ স্কুলে যা, তুই এগুলা কি করছিস রে, মাদ্রাসায় পড়া কি করবি? তো একটা কোন ভাই বাপ দাঁড়ান তো, যে আপনি বিএ পাস করেছেন, আমি বিএ পাস করেছি, আসেন আপনি আমার সঙ্গে, আপনি এমএ পাস করে, আমি এমএ পাস করে আছি, বেশি ইনকাম করছেন না। আপনি যদি ইনকামের দিকে দেখতে যান, যদি আপনার ছেলেটা ভালো আলিম হয়ে যায় না, তো ডাক্তার মাস্টার আলিমের সঙ্গে ইনকাম করতে পারবে না, আপনাকে বলছি। কিন্তু আমি ইনকামের উদ্দেশ্যে বলছি না, আপনি কবরকে ভাবেন, হাসরকে ভাবেন। নবী এদের ব্যাপারে কি বলেছেন? কোরআন শরীফে আছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যারা আলিম হবে আল্লাহকে তারা বেশি ভয় করে। তাহলে আপনাকে কি নিষেধ করা হয়েছে যে আপনি আলিম হয়েন না? আলিম হন, আলিম হতে পারেননি, আলিম করেন, আলিম করতে কাউকে পারেনি, তো আলিমকে সমর্থন করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলিম হন, আলিম হতে পারেননি তো আলিম করেন, আলিম করতে পারেননি তো আলিমকে সমর্থন করেন। দেখবেন আপনি দুনিয়া ও আখিরাতে ভালো থাকবেন। আর যদি আলিমের সাথে আপনার সম্পর্ক ঠিক না থাকে, তালবে ইলম ওস্তাদের সঙ্গে সম্পর্ক ঠিক না থাকে, আপনি যখন মরবেন তো কোনো আলিমই সামনে খাড়িয়ে থাকবেন, এই ব্যাটা খুব কালো মোড়ে বলছে, হ্যাঁ বলেন, আপনার জন্য যতই দোয়া করে ভিতরে ওটা থাকবে কিনা? তাহলে আপনার জানাজাটা কি কবুল জানাজা হবে না মারদুদ হবে? না, নাউজুবিল্লাহ। আলিমদের সঙ্গে লাগিয়ে না, আলিমদের সঙ্গে লাগিয়ে না। প্রথমত যে কাউকে দুঃখ দেওয়ার চেষ্টা করবেন না, জবান দ্বারা হোক, হাত দ্বারা হোক, ব্যবহার দ্বারা হোক। বিশেষ করে ইমাম আলিমদের সঙ্গে, ওস্তাদের সঙ্গে লাগি করবেন, বেয়াদবি করবেন। ওদের সঙ্গে বেয়াদবি করা মানে কি? যে আপনি আপনার জানাজা, আপনার দাফন, আপনার কাফন সব কিছুকে খারাপ করে দেবেন, হবে না? এবার যদি বলেন যে আমি ওই বাবুর জানাজা নিব না, আইয়ুবের জানাজা নিব না, তাই এবার তো কোনো বন্ধু আসবে নাকি? তাহলে তো আপনাকে ইবলিসের নিতে হবে, আর এছাড়া ইবলিসের দলের হয়ে যাবে। আসুন একটি ঘটনা শোনাই, যে আমরা অনেক কিছু করতে পারি না, অনেক কিছু করতে পারি না, কিন্তু সহজ একটা আমল আমি শিখিয়েছি শুরুতে, কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, এই আমলটা করতে বলেছি। এর থেকে এটা বলতে সহজ, মুখস্থ সহজ, কিন্তু এর খালি ভারী কি আছে? এর ভারী আছে নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুখস্থ করা সহজ, বলতে সহজ, কিন্তু এর নেকিটা সব থেকে ভারী। কিয়ামতের দিবসে মিজানের পাল্লাকে এই অবিহামদিহি সুবহানাল্লাহ, অবিহামদিহি সুবহানাল্লাহ আজিমে ভরে দিবে। তো বেরাদার,
তো বলতেছিলাম কি আরো একটি আমল দেখেন, উত্তম ইবাদত হচ্ছে নামাজ, কিন্তু উত্তম আমল হচ্ছে দুরূদ। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তম ইবাদত হচ্ছে নামাজ, উত্তম আমল হচ্ছে দুরূদ। আমরা ঈমান যদি থাকে তাহলে আমল কবুল হবে, ঈমান যদি ঠিক থাকে তাহলে আপনার নামাজ কবুল হবে, ঈমান যদি ঠিক থাকে তাহলে আপনার রোজা কবুল হবে, ঈমান যদি ঠিক থাকে তাহলে আপনার সব ঠিক হবে। আর যদি ঈমানই ঠিক নাই তাহলে আপনি কোনো কিছু লাভ হবে না। যেরকম আপনাকে বোঝাবার চেষ্টা করছি, বাংলা ভাষায় যে আমরা অনুবাদ পড়ি, অনেক সময় দেখবেন গিরিশচন্দ্র সেনের লেখা অনুবাদ পড়ি। যদি আপনি মনে মনে ভাবেন যে যার অনুবাদ সে প্রথমে করেছে বাংলা ভাষায়, সে তো মুসলমান ছিল না, একজন হিন্দু ছিল, তো সে কেমন করে আওয়াজ করিয়েন না, সে কেমন করে কোরআনের অনুবাদ করলো? তা আমি বলবো ভাষার পাণ্ডিত্য আলাদা জিনিস, কিন্তু ও কোরআনকে অনুবাদ করেছে ঠিক, কোরআনকে বুঝিনি। যদি কোরআন বুঝতো তো আগে মুসলমান হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোরআনকে বুঝতো তাহলে মুসলমান হতো। কোরআনের তার ভাষার জ্ঞান আছে, সে তার অনুবাদ করে দিয়েছে, কিন্তু কোরআন বলতে কি চাইছে সেই কোরআনকে বুঝিনি। তো বেরাদার, আমাদের মধ্যে অনেক মানুষ আছে যে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু কিয়ামতের দিবসে তার এই আমলগুলো তার মুখে ছুড়ে দেওয়া হবে। কেন? যে তার ঈমান ঠিক ছিল না। কেন? আল্লাহর ব্যাপারে কেউ আল্লাহকে বলছে আল্লাহর আকার আছে, নিরাকার না। কারো আছে নবীর ব্যাপারে, নবীকে নিজের মতো মনে করে দিয়েছে, শেষ হয়ে গেল। কেউ আছে আরো বিভিন্ন আকীদার বিষয় যেগুলো আছে, তার আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যে আকীদাগুলো আছে, ভ্রান্ত আকীদা, সেগুলো যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকে। তাই আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ও আকীদাগুলো জানা দরকার। আর ওগুলো বিষয় যদি পড়তে চান তো লাইব্রেরিতে কিতাব আছে, কোনো টাকা পয়সা লাগবে না। আপনারাই 10 টাকা, কেউ 100 টাকা, কেউ 200 টাকা করে দান করেছেন, সেই টাকা দিয়ে আমরা লক্ষ টাকা খরচ করে লাইব্রেরি করেছি, আর লক্ষ লক্ষ টাকা কোরআন ও হাদিস রাখা আছে, আপনাদের জন্যই রাখা আছে। আপনারা নিয়ে আসবেন, পড়বেন। আর যদি বলেন কারোর দেওয়া পড়বো না, তো কিনে নিয়ে পড়বেন। কি বইটা কি কিনবেন সেটা আপনি লিখে নিতে পারেন, ইমাম সাহেবের কাছে যাবেন। কোন দেখেন, সব লেখকের বই পড়া চলবে না। যে মতো শুরুতে বলেছি সব মৌলভী সাহেবের ওয়াজ করা চলবে না, সেই মতনই সব লেখকের বই পড়াও চলবে না। যারা স্কুলের ছাত্র ছাত্রী আছে, যেটা মাস্টার লিখে দেয়, যে ছেলে মেয়েদেরকে বলে তোমরা রায় মার্টিনের ইগুলো লিবা, বলে না? কেউ বলছে আর অন্য দিকে লিবা। তো বেরাদার, রাইটার দেখে আমাদেরকে পড়তে হবে। যদি আপনি মোবাইলে বক্তব্য শুনবেন তো মোবাইলও আপনাকে আলিম চিনে আপনাকে করতে হবে। কারণ মোবাইলে যে বক্তব্যতে সুন্নিও আছে, শিয়াও আছে, খারিজি আছে, রাফিজি আছে, কাদিয়ানি আছে। হয়তো আপনারা বলবেন যে হানাফি সাইফি খালি আপনারা বুঝেন, একটু যদি মনে করেন এটা বুঝেন, তো বলেন তো কাদিয়ানি কারা? জানেন না। কাদিয়ানি জানেন না, রাফিজি জানেন না, শিয়া কারা জানেন না। তাহলে আপনাকে আপনার ইমাম সাহেবের কাছে যেতে হবে যে মৌলানা সাহেব, আপনি আমার মোবাইলটা নেন, আর আমার মোবাইলে ফেসবুকে, ইউটিউবে যেই এগুলোকে ফলো করে দেন, সাবস্ক্রাইব করে দেন, যাতে করে তাদের ওয়াজগুলো আমি শুনি। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? আপনাকে মোবাইলে শুনলে হবে না, আপনাকে জেনে ভালো দেখে ফলো করতে হবে। মিঠা মিঠা কথাতে আপনাকে ঈমান দিলে হবে না, আপনাকে জেনে বুঝে বক্তব্য শুনতে হবে। তাহলে কি করতে হবে? আলিমদের কাছে যেতে হবে, ওইগুলোকে ফলো করবে, ওইগুলো আসবে, ওগুলো শেয়ার করবে। অনেক সময় দেখা যায় যে ভাইরা হয়তো নাটকের ভিডিও ছাড়ছে, আর আমি গানের কথা বলেছিলাম যে গান হয়তো বন্ধ হয়েছে, মেলার নামে বন্ধ হয়েছে, জালসার নামে শুরু হয়েছে। আর আজকাল বিসমিল্লাহ মিশন আর কিছু মিশন নামটাই না যায় কি করতেছে। বিসমিল্লাহ মিশন নাম রেখেছে, দেখেন কাউকে আমি করি না, কিন্তু আপনাদের বোঝার জন্য বলছি। আলহামদুলিল্লাহ মিশন নাম রেখেছে, ওখানে আবার নাটক করাচ্ছে।
আর মাস্টাররা করতে বাধ্য। কোন যদি মালিক এরকম আছে স্কুলের প্রতিষ্ঠাতা যদি গান নাচ না করায় তো সেই স্কুলে ছাত্র ছাত্রী পায় না, ছাত্র ছাত্রী হয় না বলে এখন দরকার আছে নাচ করার জন্য ম্যাডাম আলাদা, আর কিছু করার জন্য মাস্টার আলাদা। তো বেরাদার, আপনি যে গার্জেন হয়েছেন আপনাকে দেখে শুনে চিন্তা ভাবনা করে মিশনে নার্সারিতে পড়াতে হবে। যেখানে আমরা কি দেখছি যে আমার মেয়েটা নাচ করছে, ভিডিও করে ছাড়ছি। আপনি এখন আপনার মেয়েটা ছোট আছে, নাচ দেখে আপনি আনন্দ নিচ্ছেন। আপনার কোনো বোন হয়তো নাচছেন, আপনি নাচ দেখে আনন্দ নিচ্ছেন। কিন্তু যখন আপনার ওই ভাইটা আমার তার নাচ গানকে শেয়ার করছে, তখন সেই বহু যখন দেখতে যাবে বিয়ে করার জন্য, তখন বলবে যে যেন পর্দা নিশি হয়। তুমি নাচ করাকে পছন্দ করেছো, ডান্স দেখাকে পছন্দ করেছো, গান শোনাকে পছন্দ করেছো, আর যখন তুমি বিয়ে করবে তখন তুমি বলে ফাতেমা নিবা। তো ফাতেমা তোমাকে তৈরি করতে হবে, তুমি তো ফাতেমাকে দেখোনি বেরাদার। তাই এখন গার্জেন আছে মেয়ের নাচকে ভিডিও করে ছাড়ছে, সেই সমস্ত ভাড়ুয়া গার্জেনদের উদ্দেশ্যে বলছি না, তুমি জাহান্নামে যাবে। তোমার নামাজ তোমাকে বাঁচাতে পারবে না, তোমার রোজা তোমাকে বাঁচাতে পারবে না, তোমার যাকাত তোমাকে বাঁচাতে পারবে না, কারণ তুমি তোমার ছেলে মেয়ে স্ত্রীকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারোনি। একজন মেয়ে 4 প্রকার ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে। কয় প্রকার? 4 প্রকার। নাম্বার 1, তার পিতাকে জাহান্নামে নিয়ে যাবে। নাম্বার 2, তার বড় ভাইকে জাহান্নামে নিয়ে যাবে। নাম্বার 3, তার স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে। নাম্বার 4, তার সন্তানকে জাহান্নামে নিয়ে যাবে। একটা মেয়ে 4 প্রকার মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কখন বাপকে নিয়ে যাবে? যখন মেয়েটা বাবার বাড়িতে থাকবে, বাবার অধীনে থাকবে, বাপকে উচিত হবে মেয়েটাকে সঠিক সময়ে সঠিক শিক্ষা দেওয়া, সঠিক জায়গাতে ভর্তি করা, সঠিক কাজ করানো। মেয়েকে সঠিকভাবে শিক্ষা দিতে হবে। যদি সেই শিক্ষাটা বাপ দিয়ে থাকে আর বিয়ে দিয়ে দেয়, তাহলে বাপ তো এখানে বেঁচে যাবে। বিয়ে দেওয়ার পরে তার স্বামী তার এতে আসবে। স্বামী যদি তাকে ঠিকঠাক দায়িত্ব পালন করে তাহলে ঠিক আছে। আর ভাইয়েরও ভূমিকা আছে। দেখেন, ভাই পিতা মৃত্যুর কালের পরে বাড়ির মালিক হয় বাড়ির বড় ভাইটা, বা যে ছেলেরা জীবনে গ্রহণযোগ্য সে দায়িত্ব নেয়, সেই ভাইও এতে আসবে। ভাইয়েরও উচিত হবে। এখন ভাই হয়তো বোম্বাই আছে বা কেরলেতে আছে, বোন মাধ্যমিক দিবে, বলে বোন তুমি মাধ্যমিকের জন্য ভালো করে পড়ো, তুমি যেটা চাইবে সেটা দেবো। দাদা এই ড্রেসটা নিব। তো ভাইয়ের কাছে বলেছে ড্রেসটা এখানে কাটা, এখানে ফাটা, এখানে ছাটা। ওই ড্রেসটা এনে ভাই বোনকে দিয়েছে। ওই ভাইয়ের ওই কাটা ফাটা জায়গা দেখাটা ভাইয়ের জন্য হারাম। বলেন নাউজুবিল্লাহ। একজন সাবালিকা মেয়ে এইগুলো জায়গা দেখা, এই জায়গাগুলো দেখা বাপের জন্য হারাম। তো ওই ভাই কি করে দেখতে পারে? মাস্টারের সামনে কি করে যেতে পারে? মাওলানার সামনে কি করে যেতে পারে? তাই সাবধান। আপনি হাজার হাজার টাকা খরচ করে বোনের জন্য ড্রেস নিয়ে এসেছেন, তো আপনার যেন ওই ড্রেসটা জাহান্নাম যাওয়ার জন্য কারণ না হয়ে যায়। স্বামী হয়েছে, আপনার স্ত্রীর জন্য আপনি পোশাক নিয়ে এসেছেন যেন ঢিলা ঢালা হয়, টাইট ফিট না হয়, কাটা ফাটা না হয়। ওই ড্রেস যেন পর্দা ভালো যথেষ্ট হয়, এই মতো না হয় যে আপনার ড্রেস পরার পরে, পরিধান করার পরে আপনার স্ত্রীর পর্দার ব্যাঘাত ঘটছে, পর্দা ঠিকঠাক হচ্ছে না, যুবককে আকর্ষণ করছে, তো আপনার ওই ড্রেস আপনার জাহান্নাম যাওয়ার কারণ হয়ে যাবে। সন্তান জাহান্নামে কি করে যাবে? বেরাদার, ছেলে ছোট থেকে ছেলেকে মা খুব ভালোবেসে লালন পালন করে, মা লালন পালন করে, সকালে বাড়ি ঘরের সব কাজ কাম সম্পন্ন করে ছেলের জন্য মিশনে পাঠাবে, নার্সারিতে পাঠাবে, ছেলে পড়াশোনা করে ডাক্তার হবে, মাস্টার হবে। তো সেই যেদিন জাহান্নামে যাবে সেই দিন মা বলবে, আল্লাহ আমি নামাজ ঠিকঠাক পড়তে পারিনি আমার ছেলের কারণে, আমি নামাজ ঠিকঠাক পড়তে পারিনি ছেলের জোগাড় করার কারণে। বলে কি বলতে চাইছো? বলে আমি আমার জাহান্নামে হচ্ছি আমার ছেলের কারণে হচ্ছি। আমি আমার ছেলেকে খুব ভালোবাসতাম। আল্লাহ যদি আমার ছেলে বলে দিত যে আমার মা তুমি পর্দা করো না, আমার মা তুমি নামাজ পড়ো না, আমি তোমার হাতের খাবার খাবো না।
বলেন কোন মা সন্তান যদি, কোন ছেলে যদি মাকে এ কথা বলে দেয়, কোন ছেলে যদি মাকে এ কথা বলে দেয়, তো বলেন ছেলেকে মা খাবার খাওয়াবে কিনা? বলে বেটা খেয়ে নাও, যে করে হোক মানাবে। কতক্ষণ মানাবে না? 1 টাইম, 2 টাইম, 3 টাইম, 4 টাইম, 5 টাইম। মা সহ্য করতে পারবে? ছেলে তো রাগ করে আছে যে মা নামাজ না পড়লে আমি খাবো না, তুমি পর্দা না করলে আমি খাবো না, এই করে রাগ করে কতক্ষণ মা রাখবে? বলেন কোন মা পৃথিবীর বুকে এমন কোন মা নয় যে কথা বলবে যে বেটা তুমি খাবার খাবে না তো খাবে না, আমি নামাজ পড়বো না, এরকম কেউ বলবে? আছে কোন মা? সেই সময় বন্ধুগণের আমার মহান রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন আমি আমার সন্তানকে ভালোবেসেছি, আমার সন্তানের সব কথা আমি পূর্ণ করেছি, সন্তানের সব শর্ত আমি মেনেছি। আল্লাহ গো, যদি আমার ছেলে এইভাবে বলতো যে মা তুমি পর্দা করো না, মা তুমি নামাজ পড়ো না, আমি তোমার হাতের খাবার খাবো না। আল্লাহ আমি অবশ্যই আমার সন্তানকে ভালোবাসার কারণে, আমি আমার সন্তানকে খাওয়ার খিলাওয়ার কারণে পর্দাও করতাম, নামাজও পড়তাম, আমি তাহলে জাহান্নামী হতাম না? এই হচ্ছে ব্যাপার। তো মা সন্তানকে ভালোবাসে, যে সন্তান যদি বলে মা তুমি নামাজ পড়ো না, আমি তোমার হাতে খাবার খাবো না, তো মা অবশ্যই নামাজ পড়বে, পড়বে 100%। হয়তো 2 টাইম 4 টাইম, একদিন হয়তো পার কোনো হবে না, আমার বিশ্বাস যে হবে না, কারণ যে ওখানে ছেলে না খেয়ে বসে থাকবে আর মা নামাজ পড়বে না, এটা হয়? এটা হবেই না। তো বন্ধুগণ, মা সামনে আছে, মায়ের দর্শন করেন, নেকি করেন, মানে মকবুল হজ উমরা করার নেকি পাওয়া যাবে। মা যদি দেখে দেখে মা যদি ছেলেকে মুস্কি হাসে দেয়, তো ছেলে মা দেখার কারণে মকবুল উমরার নেকি পেয়ে যাবে। বন্ধুগণের আমার, মা বাবা আছে, সময় থাকতে খিদমত করলেন। এমনও সন্তান আছে যে বিদেশে যাবে, কেরলে যাবে, মা পোতা পতিনের কাছ থেকে জানতে পেরেছে, কিন্তু ছেলে মাকে বলে না, ছেলে মাকে বলে না। হয়তো 3টার সময় এই দিয়ে কালো মোড় দিয়ে যাবে মহারাজনগরে কিংবা কালো মোড়ে গিয়ে গাড়ি ধরবে, ছেলে তো মাকে বলে না, ছেলে তো বাপকেও বলে না। 4টার সময় ওখানে যে গাড়ি ধরবে, বাপ জানতে পেরেছে পোতার কাছ থেকে, পতির কাছ থেকে, তো বাপ হয়তো আসরের নামাজ পড়ে বাজারে যায় চা খাওয়ার জন্য। সেই দিন কি করবে? অন্য দিন থেকে আলাদা আগেই চলে যেয়ে হয়তো সিএডিসির কোনো দোকানে 8 থেকে বসে নিজের ছেলের অপেক্ষা করবে, আমার ছেলে গাড়িতে উঠবে, আমি দেখব। আমার ছেলে 3 মাসের জন্য, 6 মাসের জন্য বিদেশে চলে যাবে, আমি দেখব, আমার ছেলেকে দেখবো। আমার বেটা তো আমার সঙ্গে কথা বলবে না। মা এদিকে, মা স্বামী স্ত্রীর কথা হয় না, কেউ কাউকে কিছু বলে না, কিন্তু মাও হয়তো আড়ালে আড়ালে গিয়ে হয়তো হাজিটোলার ওই জায়গাতে গান্ডুবরের ওখানে হয়তো দাঁড়িয়ে থাকবে, আমার বেটা এই দিক দিয়ে যাবে, আমি দেখবো পিছন থেকে। বন্ধুগণ, মা দেখবে। হাই হতভাগা সন্তান, তুমি তোমার ছেলেকে বলছো, মেয়েকে জানছো, স্ত্রীর সঙ্গে কথা বলছো, পোল্ট্রি নিয়ে খাবার খেয়ে তুমি যাচ্ছ, অথচ তোমার উচিত ছিল মায়ের পায়ে চুমা দিয়ে, বাবার পায়ে চুমা দিয়ে, মায়ের বাবার হাতখানা মাথায় দিয়ে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বিদেশে যাওয়া, মায়ের দোয়া নিয়ে বিদেশে যাওয়ার। এমন হয় না যে বিদেশে গিয়েছে যে ওখানে টাওয়ার থেকে পড়ে মারা গিয়েছে, হয়নি? অনেক হয়তো রঙের কাজে গিয়েছে, পড়ে মারা গিয়েছে, হয়তো অন্য কোনো কাজে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে। তো বলেন, আপনি তো আপনার মায়ের সঙ্গে ঠিকঠাক ব্যবহার করে যাননি, তো আপনার মৃত্যুটা কেমন হবে? বন্ধুগণ, মা অপেক্ষা করছে, ওদিকে বাপ অপেক্ষা করছে সন্তানের জন্য। হাইরে হতভাগা আমরা যে মায়ের সঙ্গে কথা বলে, কিন্তু মা বাপ ঠিক আপনাকে লক্ষ্য রাখছে, মা ঠিক আপনাকে লক্ষ্য করছে। বন্ধুগণ, এমনও সন্তান আছে মায়ের সঙ্গে কথা নাই, বাপের সঙ্গে কথা নাই, ওই ছেলেটা মারা গেল, তার সন্তান সন্ততি রেখে গিয়েছে, ছেলে মেয়ে কোথায় থাকবে? দাদা দাদির কাছ থেকে। তখন সেই দাদা দাদি সন্তানকে লালন পালন করছে। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী
মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ে কাঁদন যাবত জীব দু চার মাস বয়ের কাঁদন রে ওরে ঘরের পরিবারের কাঁদন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা 10 মাস 10 দিন ধরে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই 10 মাস 10 দিন ধরে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকে দুধ দিয়া ও মা সন্তানেরই প্রসবের কালে বুক ফেটে যায় নয়ন জলে রে ও মা সন্তানেরই লইয়া কলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ল্যাংড়া তোর কানা খোড়া হইলে পরে ছেলে ধুলা ঝাড়িয়া তবু টানিয়া লয় কোলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাই ফেলে হাজার দুঃখ সহিয়া তবু মায়ে তারে পালে নবীর প্রেমিক কেন্দ্রে বলে জান্নাত মায়ের পদ তলে রে ও তোরা দেখি নবীর ওই হাদিস খুলে করে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা তাই যাদের মা আছে অবশ্যই মায়ের সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে মায়ের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে যদি আমরা কি করছি অনেক সময় সবার সঙ্গে আমার সম্পর্ক ঠিক আছে এরকম হয় ঠিক আছে কিন্তু বাড়িতেই সম্পর্ক খুব খারাপ যে মুখ দেখা দেখি হয় কথা বন্ধ ও যদি ঘর থেকে বের হয় সে ঘরে থাকবে যখন ও ঢুকবে তো ওই ঘর থেকে বের হবে এরকম বাড়ির মধ্যে কাটাচ্ছে না যারা সম্পর্ক ছিন্নকারী হবে নবী বলছে সে জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘেরান পর্যন্ত পাবে না বিয়েতে নাই কে বলে বোনটা বিয়েতে নাই কে বলে ভাই বিয়েতে আছে কে সব বন্ধু বান্ধবী বোঝ নিয়ে আপনি কিসের ভোজ করছেন কার জন্য করছেন সম্পর্ক ছিন্নকারী হতে হবে না সম্পর্ক ছিন্নকারী যারা হবে তারা জান্নাতি হতে পারবে না তাই আপনাদেরকে অনুরোধ করব প্রতিবেশীর হক ভাইয়ের হক বোনের হক মায়ের হক বাবার হক আপনাকে এক অপরে খুব লক্ষ্য করে চলতে হবে খুব লক্ষ্য করতে হবে আমরা বাড়িতে নাই বাজারেই বেশি যাই হোক আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে যতগুলো আলোচনা হলো আমাকে সহ সবাইকে যেন আমল করার তৌফিক দান করবেন আল্লাহুম্মা আমিন যাই হোক একটা গজলের কথা এটা বলবেই সামালপুরের অঞ্চলে এই গজলটা বলতেই হবে তো ওই গজলটা বলে আমি মাইক ছাড়বো আজকের মতো তো যাই হোক একবার জোরে করে দরুদ পড়েন তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ
سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা আকাশের তারা নূরে মুজাসসাম রাসূল আকরাম নূরে মুজাসসাম রাসূল আকরাম আমিনার দুলারা ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা আকাশের তারা আরশ থেকে মা আমিনার ঘরে নূরের ফারিশ তারা যায় আরশ থেকে মা আমিনার ঘরে নূরের ফারিশ তারা যায় জানাই সালাম হাজার হাজার মা আমিনাকে তারা জানাই সালাম হাজার হাজার মা আমিনাকে তারা ও আমিনা দুঃখ করোনা ও আমিনা দুঃখ করোনা হয় না পাগল পাহারা ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা আকাশের তারা জান্নাত বাগের একটি ফুল ফুটিল দুনিয়ার বুকে জান্নাত বাগের একটি ফুল ফুটিল দুনিয়ার বুকে সবাই জানে নবীদের ইমাম এলেন দুনিয়ার বুকে সবাই জানে নবীদের ইমাম এলেন দুনিয়ার বুকে খুশি হয়ে খুশি হয় আব্দুল মুত্তালিব খুশি হয় আব্দুল মুত্তালিব হইলেন আত্মহারা ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা আকাশের তারা নূরে মুজাসসাম রাসূল আকরাম নূরে মুজাসসাম রাসূল আকরাম আমিনার দুলারা ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা আকাশের তারা আরব বাসির কুরাইশনি গণ নবীকে দিলেন জালাতন আরব বাসির কুরাইশনি গণ
নবীকে দিলেন জালাতন, আল্লাহ বলেন ওহ জিবরাইল আমার নবীকে গিয়ে বল না দয়া করে ঝিলমিল ঝিলমিল কহারে আকাশে রয়ে তারা, আকাশে রয়ে তারা। বিরাদর, আল্লাহু তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মরার আগে যেন আখিরাতের সমস্ত কাজ করার আমাদের যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণের, আবার আমরা সব পারি ফজরের নামাজ আমরা, আমার অনেক মা বোন আছে, ভাই বাবারা আছে, আজান হবে তখন উঠবে, গহিল থেকে গরু বের করবে, বাড়িতে ঝাড়ু দিবে, কেউ আছে তো কাজ নাই তো হাঁটাহাঁটি করবে, সুগার হাঁটতে বলেছে, অনেক কিছু করছে, কিন্তু বেরাস কলগেট করে কি করছে, নামাজ পড়ে না। আমরা যেন বেরাস কলগেট করে মুখ হাত ধুয়ে নিত, নামাজ পড়ার জন্য কি আর কিছু করতে হবে? মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, মাসা করতে হবে, মাসা করা মানে স্পর্শ করতে হবে। আমরা পা মুখ হাত ধুই গো নাকি, খালি মুখ আগে ধুতে হবে, হাত পরে, তারপরে মাসা, তারপরে পা। এখানে কাজ করতে পারবো না, আর 10 মিনিট 15 মিনিট সময় দিয়ে আমরা নামাজটা পড়তে পারবো না। ভারী থেকে ভারী কাজ আমরা পারি। আমরা ভাবছি সময় আছে, এখন সময় আছে, ঘুমাবেন, হয় সকাল হবে না হলে পরকাল হবে। আপনি ঘুমিয়েছেন, হয়তো ঘুম ভাঙলো তো সকাল, না হলে ঘুম ভাঙছে তো পরকাল। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা এই সময় পেয়েছি, এই সময়টুকু আমাদেরকে কাজে লাগাতে হবে। এখানে যেটা আপনি করবেন, আমি করব, আপনারা করবেন, সেটারই আমরা প্রতিফল কিয়ামতের দিবসে আমরা পরীক্ষার্থী, প্রত্যেকে আমরা পরীক্ষা দিচ্ছি, একদিন রেজাল্ট হবে। মাধ্যমিকের ছাত্রছাত্রী 2 মাস 2.5 মাস পর রেজাল্ট হয়, আমাদের রেজাল্ট হবে কিয়ামতের দিবসে নাকি। এখানে আমরা সবকিছু করছি, বাড়ি গাড়ি জমি জায়গা, ইবাদত কোরআন তেলাওয়াত সব করছি, এই সমস্ত কিছুর হিসাব আমাদেরকে কিয়ামতের দিবসে দিতে হবে। সেই হিসাবে প্রথম হিসাব কি হবে? প্রথম রেজাল্ট হবে সেটা নামাজ। তাই কোশ্চিন আউট হয়ে আছে, আমাদেরকে নামাজের এই করতে হবে, অবশ্যই নামাজের বাহানা চলবে না। নামাজ যদি আপনার 2টা চোখ উঠে পড়ে গিয়েছে, জ্ঞান ঠিক আছে, আপনাকে নামাজ তখনও পড়তে হবে। 2টা কান তারপরে কেটে গিয়েছে, কিন্তু আপনার জ্ঞান ঠিক আছে, তখনও নামাজ পড়তে হবে। আপনার নাক চলে গিয়েছে, জ্ঞান ঠিক আছে, তখনও নামাজ পড়তে হবে। 2টা হাত নাই, চোখ নাই, কান নাই, নাক নাই, মুখ নাই, হাত নাই, জ্ঞান ঠিক আছে, তখনও নামাজ পড়তে হবে। 2টা পাও চলে গিয়েছে, কিন্তু জ্ঞান ঠিক আছে, নামাজ তখনও পড়তে হবে। বলে রক্ত বের হচ্ছে, এর জন্য মশলা আছে, যদি আপনি রক্ত যদি বন্ধই না হয়, আপনি উজু করে নামাজ পড়বেন, যতক্ষণ নামাজ পড়বেন ততক্ষণ তো আপনার উজু আছে, নামাজ শেষ তো আপনার উজু ভেঙে গেল। কথা বুঝেছেন? অনেক মানুষ আছে, আচ্ছা পেশাবের ক্ষেত্রে ঠিক সুন্দর কথা বলেছে, যে পেশাব হয়তো মালানা সাহেব ফোটা ফোটা পেশাব হচ্ছে, থামে না। কারো আছে পেশাব করে উঠলো, ওই মুহূর্তে আপনার পেশাবের ফোটা আবার হয়ে যাচ্ছে। কারো আছে হয়তো ফোটা বন্ধই হয় না, তো সে কি নামাজ পড়বে না? হয়তো মায়েদের যেটা এই হয়, সেটা সময় যেটা তার থেকে বেশি চলে, মানে বন্ধই হয় না, তো সেটা কি নামাজ পড়বে না? পড়বে। যদি আসরের সময় মায়েদের ঠিক হয়, সূর্য ডুবার আগে খানে, তখনই গোসল করে আসরের নামাজ পড়তে হবে। মাগরিবে ঠিক হয়েছে, তখন গোসল করে আপনাকে নামাজ পড়তে হবে। এশারের এখন ঠিক হলো কারো, তো সে ফজরের সেহরি পর্যন্ত, সেহরির শেষ টাইম পর্যন্ত এশার নামাজ পড়তে হবে, এখন গোসল করে তাকে এশারের নামাজ পড়তে হবে। কথা বুঝেছেন? এবার পেশাবের ব্যাপারটা আছে, যে ফোটা ফোটা হয়ে পেশাব বন্ধই হয়, সে কি করবে? বা পেশাব চলতেই থাকছে, সে কি করবে? নামাজ পড়বে না? সে নামাজ পড়বে। এখন তো অনেক রকম ব্যবস্থা হয়েছে, পেন উঠেছে, প্যান্টি উঠে, অনেক রকম ব্যবস্থা আছে।
যদি কিছুই ব্যবস্থা নাই, তা আপনাকে তবুও নামাজ পড়তে কেমন করে, যে আপনার যখন পেশাব বন্ধ হয় না, আপনি উজু করলেন, নামাজ পড়ছেন, যতক্ষণ নামাজ আপনার হয়েছে ততক্ষণ আপনি উজু আছে, নামাজ শেষ, তো আপনার উজু শেষ। এবার যদি আপনি বলেন আমি ফের নামাজ পড়বো, তো আপনাকে ফের নতুন করে উজু। এখন ঠান্ডা দিনে বিশেষ করে বলছি যে আসর নামাজ পড়লাম, মাগরিব পর্যন্ত ওই উজু নিয়ে আমরা হেঁটে পড়াচ্ছি, কিন্তু যার ওই পেশাব চালু আছে কিংবা রক্ত চালু আছে, তাদের জন্য না, তাকে আবার নতুন করে উজু করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এবার হচ্ছে যে বন্ধই হয় না, তো ভিতরে পেন পড়েছেন, তো ওখানে হয়তো কাপড় বা তুলা দিয়ে ওখানে পেশাবটা পড়বে, আপনি নামাজ তখন পড়তে পারেন, অসুবিধা নাই। তাহলে নামাজ ছাড়ার জন্য পেশাবের ফোঁটা বাহানা হতে পারে, রক্ত ফোঁটা কোনো বাহানা হতে পারে, কোনো বাহানা চলবে না। জ্ঞান ঠিক আছে, নামাজ পড়তে হবে। হ্যাঁ, একটা পাগলা আসলে আমার ফলোয়ার্স হাটে যাবে তো 10 টাকা নিবে, মহারাজনগরে 10 টাকা, মানে চেক কাটাই দেবে আমাকে। ওর উপরে নামাজের বিধান আলাদা আছে, কারণ ওর জ্ঞান ঠিক নাই নাকি। আর ওকে দেখে হাসছি না, মগর মারবে হারা কি খেয়ে। দিবেই, হ্যাঁ, কিন্তু 10 টাকা আমার কাছে লিছে। আর মোমোর দোকানে গেলে তো আরো নিবে। তো যাই হোক, যারা পাগলা কিংবা পাগলি, যারা জ্ঞান নাই, তাদের জন্য শরীয়তের বিধান নাই। এবার যারা নামাজ আমরা পড়ি না, হয় পাগলা হব, না হলে পাগলি হব। তো আশা করি আমার মা বোন পাগলি নাই, আর ভাই বন্ধুরা বাবারা পাগলাও নাই। পাগলা কয়টা? হয়তো একজনকে দুজন দেখতে পাচ্ছেন গ্রামে, গ্রামে পাগলা পাগলি 1-2 দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে বাকি সবাই জ্ঞান আছে, নামাজ পড়তে হবে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের পরে, মুমিন নামাজের পরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের পরে, মুমিন নামাজের পরে। এ জীবনে নামাজ যেন, এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙিবে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙিবে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। সকাল রাত্রে ঘুমিয়েছেন, সকালে আপনি মৃত্যু হয়েছেন, ঘোষণা হলো অমুক গ্রামের অমুক টোলাতে মারা গিয়েছে, অমুকের স্ত্রী কিংবা মেয়ে কিংবা ছেলে কিংবা ভাই মারা গিয়েছে, মাটি হবে জোহরের নামাজের পর, হয় না? এরকম হয় না? তো বেরাদার, কাজের বাহানা দিয়ে
আমরা নামাজ ছাড়ি, ডিউটির কথা বলে নামাজ ছাড়ি, আর কিছু বাহানা দিয়ে নামাজ ছাড়ি। কিন্তু কিতাব বলছে যদি কোনো কাজ নামাজকে বাধা দেয় তো কাজ ছাড়তে হবে, নামাজ ছাড়তে হবে না। কথা বুঝেছেন? কাজ ছাড়বে, নামাজ ছাড়া যাবে না। তাই কোন কবি খুব সুন্দর করে লিখেছেন, অনেক ভাই বোন এই গাজাল জানে, গাজাল বলে কিন্তু কাজে করে না। না, গাজাল বলে কিন্তু কাজে করে না, খালি সুর বলে বলে দিল, কাজে নাই। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সুবহানাল্লাহ। বেশ আপনি আজানের সময় উঠে গহিল সাফ করছেন, বাড়ি সাফ করছেন না, আগে নামাজ পড়েন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাটে কাজে কাজে, আসর কাটে খেলাই ধুলাই, মাগরিব মাঝে মাঝে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাটে কাজে কাজে, আসর কাটে খেলাই ধুলাই, মাগরিব মাঝে মাঝে। এশার সময় হয়ে এলে থাকো তুমি দুনিয়া মিশে, নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক না? শেষ কথা, ফিনিশ কথা, কাজকে আমাদেরকে বলতে হবে নামাজ আছে। তো বেরাদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাকে সহ প্রত্যেককে এই আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। উঠ খড়ে মুমিন ও তাজিব আহমদ के लिए या नबी या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। हबीब या रसूल अल्लाह, या हबीब अल्लाह। গুনাহগার গুনাহের ফলে মরা যাই যদি দোজখিদের দলে, ডাকিব ইয়া নবী বলে রাখিও চরণ তলে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী বলেন অগমর দুধমা জননী, কেন ফেলো দুই চোখের পানি। অসুস্থ করেছেন যিনি, সুস্থ করিবেন তিনি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা।
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا شفيعنا يوم الجزاء بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلاما عليك يا رسول الله أعوذ بالله من الشيطان الرجيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু ওয়াজ শেষের সময়তে একটি গজল যদি না হয় তো কেমনই লাগছে। তো দুজন হযরত মিলে আমরা দুজন বক্তা মিলে একটা গজল পড়ব, দিয়ে দোয়া হবে। আপনারা শুনতে সকলে রাজি আছেন তো? কেন শেষ ভালো তো সব